এই যে পেনি গাড়িতে বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, একদম চুপচাপ। তোমরা সবাই পেনির জন্য প্রার্থনা করেছো বা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে বলেছো যে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং আমিও অন্তর থেকে চাই। আমি তো মা ওর, সেই জন্য আমি তো মানে আমার যে কী অবস্থা সেটা হয়তো তোমরা আমার ভিডিও দেখে কিছুটা হয়তো অনুমান করতে পারবে। আমরা এখন এসেছি পেনিকে নিয়ে করোনা মেট্রো, যে খুব বড় এখানে একজন ডক্টর আছে। আমার ছোট ননদের কাছ থেকে ওনার ফোন নাম্বার সব কিছু আমরা কালেক্ট করলাম। তো পেনিকে নিয়ে এসেছি। এখনও ওর গায়ে টেম্পারেচার, খুবই টেম্পারেচার, কিন্তু আমি বুঝতে পারছি না কত। এই সময় এই মুহূর্তে ভিডিও করা এই জন্যই যে কারণ অনেকে আমাকে মেসেজ করছো, অনেকে আমাকে ফোন করেছো, অনেকে হোয়াটসঅ্যাপ করেছো যে পেনি কেমন আছে জানার জন্য। সেই কারণে এই অবস্থাতে, এই মানসিক অবস্থাতেও আমি মানে ভিডিও করছি বা ব্লগ করছি, যাই বলো না কেন। হয়তো তোমাদের মনে হবে যে আমি মানে এই অবস্থাতে করছি, এটা কোনো লোক দেখানো না, কেউ কিছু উল্টোপাল্টা ভেবো না। তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছো দিদি পেনি কেমন আছে। তো আমার মনে হচ্ছে প্রত্যেক মুহূর্তে তোমাদেরকে জানানো দরকার। সেই জন্য আমি এখন এসেছি এই বালিগঞ্জ ধাবার ঠিক পিছন দিকে। এখানে করোনা মেট্রো, যেটা এখানে খুব বড় একজন ডক্টর আছেন উনি। তো পেনির 2 নম্বরে নাম আছে। এমার্জেন্সি বলে আমরা ঢুকছি, বুকিং আছে এমার্জেন্সি, কারণ সত্যিই এমার্জেন্সি। আর পেনিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে মুখ ফুকগুলো সব বদলে গেছে। পেনি খাবার খাচ্ছে না, পেনি জল খাচ্ছে না, টয়লেট সারাদিনে একবার করছে, 3 দিন পর আজকে পটি করেছে। তো এই হচ্ছে অবস্থা। আমাদের বাড়ির সবার মন মানসিকতা খুব খারাপ। বাচ্চাটা আমার এত জন্মনে বাচ্চা আমার পুরো নেতিয়ে গেছে। জানি না ডাক্তার কি বলবে।